আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যেটি দেখলে আপনারা হাসতে হাসতে প্যানে মুতে দিবেন। সারা রাত একসাথে এক বিছানায় কাটানোর পর সকাল হলে বলে ওই ঘরে যাও, আমি ড্রেস চেঞ্জ করব। কি করে? ওই বুড়া খাড়াস তুই বা খাড়াই থনে মুতসকে মুতসা ভালো কথা অল্প কুল্লু ফনিলি না পানি দে ধুলিও না এই বেইমানের মাথায় মারো পানি ডালমু। এই বেইমানের জন্য আমি 14 বছর জেল খাটছি। কি করে? কি করে? তো গাইস আজকে আবার তোমাদের জন্য অস্থির বাঙালি অস্থির সব হাস্যকর এবং মজাদার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা দেখে তোমরা হাসতে হাসতে আজকে মাটিতে লুটিয়ে পড়বা। ভাই বাংলাদেশের জন্ম নিয়ে আর কিছু পাই বা না পাই, মন খুলে হাসার অধিকার পেয়েছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। আর হ্যাঁ, তুমি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। السلام عليكم ورحمة الله وبركاته. ভাই রে, কোনো স্কুলের ছাত্র যদি কোনো গাড়িতে উঠে তাহলে তার ভাড়া হয়ে যায় হাফ, আর যদি স্কুলের মাস্টার যদি গাড়িতে উঠে তার ভাড়া কি মাপ, আর যদি মাস্টারের বাবা উঠে তাহলে কি হয় দেখুন। কেরে গাদা গাড়ি ভাড়া হইলো 10 টাকা, তুই 5 টাকা দিলি যে। তোমার বরাদ্দ নাই জানো না, আমি স্কুল ছাত্র, সব সময় আমার ভাড়া হাফ। ও আচ্ছা, এই তোমারটা দাও। আরে পাগল, ছাত্র ভাড়া যদি হয় হাফ, আমি তো করে মাস্টার, আমার ভাড়া তাহলে কি হবো? কি হবো? মাপ। হেট, এই চাচা তোমারটা দাও সেন ফস করে। তোর মাথা নষ্ট হয়েছে, তুই আমাকে দে। কে চাচা? তুই হয়তো জানোস না আমি এই মাস্টারের বাপ। চাচা চাবিটা নাও, গাড়িটা তোমরা নিয়ে যাও গা। ভাই রে, যদি কারো মাথা ব্যথা হয় তাহলে বলে টিপে দিতে, কিন্তু ভাই তার অন্য কিছু ব্যথা করে না যেমন আপনারা ভাবতেছেন। শোনো না, বলো। আমার মাথাটা না প্রচন্ড ব্যথা করছে, একটু টিপে দাও না গো। তোমার কোনদিন বুকে ব্যথা করে না? টিপে দাও। তোমাকে বলেছি আমি তো বললে ব্যথা করছে, টিপে দি। একটু ছেলে গো। আসলে ভাই আমরা আজও ছেলে মানুষ, আমাদের চোখ সবসময় ছোট জিনিসের দিকে থাকে। কেন, বান্ধবী যেটা দেখালো সেদিকে চোখ যায় না? মিতালি, ওই মেয়েটাকে দেখ। এগুলো কি শুভ? আমি নিজে একটা মেয়ে হয়ে তুই আমাকে মেয়ে দেখাচ্ছিস? এত বড় হয়ে গেছিস তাও তোর মধ্যে কোনো ম্যাচুরিটি নেই। এসব না করে সব সময় বড় জিনিসের উপর নজর দে। ওই দেখ বৌদিটাকে দেখ। ভাই রে, আপনারা কি জানেন মেয়েরা বিয়ের সময় এত সাজে কেন? না জানলে যাই না নেন ভাই, পরে খুঁজলেও যে পাবেন না। আচ্ছা কাকিমা, একটা কথা বলো তো, মেয়েরা বিয়ের সময় এত সাজে কেন? আরে মাল যতই ফাটাফুটা হোক, প্যাকেজিংটা ভালো দরকার। ও কি করে? আমি পারি না আর পারি না। ভাই রে, পৃথিবীতে বড় সমস্যা কি এমন প্রশ্ন করছিল এই ভাইটির কাছে, কিন্তু ভাইটি সঠিক উত্তর দিতে গিয়ে আজকে কি তাকে বাসায় ঢুকতে দিবে? পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি? পৃথিবীর বড় সমস্যা এই যে আমাকে জড়িয়ে ধরে আছে মেয়ে। বুঝতে গেলেও সমস্যা, বুঝাতে গেলেও সমস্যা। যেটা সত্যি সেটা বলেছি। সত্যিটা বলে দিয়েছো ঠিক আছে, কিন্তু বৌদি ভাই যার আগে গেছে বাড়িতে আজ ঢুকতে দেবে না, আমি পালাই। কি করে? ভাই রে, আগেরকার দিনে হতো বাল্য বিবাহ, এখন বর্তমানে হচ্ছে টাকা দেখে বিয়ে, কিন্তু পরে কি দেখে বিয়ে হবে সেটা একটু দেখুন। কি রে রুমকি, এত চিন্তা আছিস কেন? আরে একটা কথা ভাবছি যে আগেকার দিনে তো বাল্য বিবাহ হতো, আর এখন তো টাকা দেখে বিয়ে হয়, তাহলে পরবর্তীকালে কি নুনু দেখে বিয়ে হবে? কি করে? তো গাইস, এখন পর্যন্ত যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা। ভাই লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়, প্রত্যেকে একটা করে লাইক করে দাও। আর এই চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। আচ্ছা বৌমা, আমার ছেলেটা দেখেছো শুকিয়ে কি হয়ে গেছে? ওকে তো একটু সবসময় খুশিতে রাখতে পারো। আর কত খুশিতে রাখবো? আপনার ছেলেকে খুশিতে রাখতে গিয়ে তো এই গায়ের ফাটা ঠান্ডাতে আমাকে খালি গায়ে হয়ে ঘুমাতে হয়। ছোট ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন করছিল, মেয়েরা বিয়ের পরে মোটা হয় কেন, কিন্তু সে যে উত্তর দিল তা শুনলে আপনিও অবাক হবেন। মেয়েরা বিয়ের পরে এত মোটা হয় কেন? এই ভিটামিন খায়। কি ভিটামিন খায়? কত কিছু খায়, আমরা জানেন না নাকি?
না মোরা তো জানি না, এটার নাম কদি? প্যারাসিটামল। আচ্ছা ভাই, এই প্রশ্নটার উত্তরটা আপনারাই দেন। এরা কি শিয়ালে মুরগি খাবে না মুরগিতে শিয়াল খাবে? আপনারাই বলে যাবেন। তোমার পেছনে 50,000 টাকা খরচ করলাম আমি, আর এদিকে ও যার কথা বললেই পালিয়ে যাও। কিন্তু বেবি তুমি তো বিবাহিত। আরে আমি আমার বউ শুধু বেস্ট ফ্রেন্ড, আর বাচ্চাটা শুধু ডেলিভারি হয়েছে। ঠিক আছে ও যাবো, কিন্তু বিয়ের কথা বলবে না। ভাইরে, আপনি যদি ভেবে থাকেন আপনার বউকে শখের জিনিস কিনতে পাঠাবেন বাজারে টাকা দিয়ে, তাহলে ভাই আপনি ভুল করবেন। কারণ সে যে শখের জিনিস নিবে, তারপরে আপনার মাথায় পানি ঢালার জন্য মানুষ থাকবে না। গল্প কাছে পেয়ে গেছে, একটা কাজ করো, এনো কার্ড নিয়ে যাও, আমার জন্য একটা 10 টাকা জল আনো, আর তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে এসো। ঠিক আছে তুমি তাহলে এখানে দাঁড়াও। ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই নাও তোমার জলটা ধরো। হ্যাঁ এই নাও তোমার কার্ডটা। এই টাকা? আরে তুমি তো বলে তোমার জন্য 10 টাকা জল আনতে, আর আমার যেটা পছন্দ সেটা নিয়ে আসতে। তাই তো আমি মাতারি গো ভাই। ভাইরে, বাসায় যদি এমন একটা বউ থাকে, তাহলে মাথার উপরে ঋণ থাকলেও কোনো সমস্যা নাই, কারণ বউ তো শোধ করেই দেবে। কিন্তু আপনাদের বিষয় হচ্ছে শোধ কিভাবে করে সেটা একটু দেখুন। বৌদি, এ দাদা কোথায় গো? দাদা তোমার এটা বাড়িতে নেই তো। বাড়িতে নেই গেলে তো হবে না। হ্যাঁ, 1 মাস হয়ে গেল আমার কাছে 500 টাকা ধার নিয়েছে, এখনো দিলো না। আজকে আমি কাজে চলে যাবো, আজকে আমার টাকা লাগবে। ও তোমার টাকা লাগবে তাই? হ্যাঁ আজকে লাগবে। ঠিক আছে ঘরে চলো, দিয়ে দিচ্ছি আমি। চলো। চলো। ঠাকুরপো, সুদি আসলে দিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, আমি দাদারে বলে দেবো যে বৌদি দিয়ে দিয়েছে। বাই বাই, টাটা। ভাইরে, ধোকাবাজির একটা সীমা আছে, কিন্তু ভাই এরকম ধোকাবাজি মানুষ মানুষের সাথে কিভাবে করে আপনারাই একটু দেখুন। এক্সকিউজ মি, বলছি আমার দুটো ফটো তুলতে পারবে? একটা তুললে হবে। তোলো, উপর দিকে তুলতে হবে, মানে ফটো তুলতে হবে। হ্যাঁ তোলো, আরেকটু তোলো, আরেকটু। ঠিক আছে। ভাইরে দেখুন, এখানে দুলাভাই শালির সাথে কট খেয়ে গেল সামান্য একটু ভুলের কারণে। এরকম ভুল কেউ করবেন না, কারণ এরকম ভুল করলে তাহলে আপনারাও কট খেতে পারেন। একটু নিজের সুখে দেখে রাখেন। এই তামান্না, 1 গ্লাস পানি নিয়ে আয় তো। এত না তামান্না করো না, ইদানিং দেখতেছি আমার বোনের সাথে তোমার খুব ভাব জমে গেছে। এই দুলাভাই, এই যে তোমার পানি। আজকের পর থেকে আমি আমার বোনকে এই বাড়িতে আসতে নিষেধ করে দিব, কারণ আমি কালকে 2টা ছায়া রোদ দিছিলাম আমার বারান্দায়, আর আজকে পুরো আলমারি খুঁজে ওই ছায়া 2টা খুঁজে পাচ্ছি না, আর আমি জানি এই ছায়া 2টা ওই চুরি করেছে। এই আপু কি বলছো? আমি তো কোনো ছায়া চুরি করি নাই তোমার। দুলাভাই তুমি বলো না আপুকে। আজব, তোর দুলাভাই এটা কিভাবে জানবে? দুলাভাই কেউ না জানলে তুমি তো জানো যে আমি ছায়াটায় পড়ি না। কি রে, তুই জানলি কেমনে? ওরে বাবা রে। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর নিত্য নতুন এরকম হাসির এবং মজার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না।